কিরে বন্ধু কই গেছিলে? বাল ফালাইতে গেছিলাম। দেখছেন চাচা আপনার ছেলে কি কয়? কি স্কুলে এই কাম করতে যাস? Run. আরে সাইফুল ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন যে? নামাজে তো এখন অনেক দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করবো তো তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাহলে অজু থাকবে কি থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর ভালো বলতে পারবে, কিন্তু ভাবি জানলে হাত পা যে ভাঙবে এটা ভালোভাবেই জানি। আচ্ছা, দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবো না। আচ্ছা, আমি বুঝলাম না, ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছেড়ে দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছে না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসলি? ইমাম সাহেব বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। হুজুর ঠিকই তো বলছে, তুই কি বললি? আমি বললাম হুজুর যদি অন্যের বউকে ভালোবাসি তাহলে ঘরে কি আসবে? হুজুর বলে অ্যাম্বুলেন্স আসবে। না, হুজুর ভুল বলছে, ঘরে অ্যাম্বুলেন্স আসবে না, ঘরে মসজিদের খাটলা আসবে। আসসালামু আলাইকুম দুলাভাই, জুম্মা মুবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম শ্বশুরের বাচ্চা, আমি ভাবতেই পারি নাই তুই আমার শালা হয়ে এত বড় একটা জঘন্য কাজ করবি। এর আগের বার যখন আমার জুতা চুরি হয়ে গেছিল তখন আপনি কি করছিলেন? তাই বলে তুই মসজিদে ইমাম সাহেবের জুতা চুরি করবি? তেলাপোকার ওষুধ, ইঁদুরের ওষুধ, লাইন ধরে খায়, সিরিয়াল ধরে মরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তেলাপোকা ইঁদুরের পাউডার বিক্রি করি, আপনার লাগবে? দেখেন ভাই তেলাপোকা ইঁদুরে আমি এত ভালোবাসি না যে পাউডার কিনে দিব। আপনি ভুল বুঝতেছেন ভাই, আমার পুরা কথাটা শুনেন। দেখেন ভাই আজকে যদি পাউডার কিনে দেয় তাহলে কালকে ক্রিম যাবে। এই শুন, ক্লাস 9-এ না সুন্দর একটা কবিতা আছিল, কিন্তু আমার মনে আসতেছে না। তোর কি মনে আছে? আরে বেটা একটা না দুইটা সুন্দর কবিতা ছিল। একটার গাল গোলাপের মতো লাল হতো আর একটার চোখ দেখলেই পাগল করে দিত। আরে বেটা, আমি বইয়ের কবিতার কথা বলতেছি। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক রসুল আব্বা। আপনার মেয়েকে কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, হীরার চেয়েও দামি মেয়ে আমি তোমাকে দিছি। আপনার হীরার টুকরা আপনি নিয়ে যান। সরি জামাই, বিক্রি তোমার ফেরত নেওয়া হয় না। এই তোর লজ্জা করে না? তোর চাইতে বড় এক মেয়ের সাথে তুই প্রেম করিস? তোর যা ইচ্ছা তুই তাই বল, আমি স্বপ্নাকেই বিয়ে করব। আরে গাদা, ও তোর থেকে 5 বছরের বড়। তাইলে কি হয়েছে, আমি 5 বছর পর বিয়ে করব। বাইগান। ভাই শুনলাম এবারও নাকি নির্বাচন করবেন। ও ঠিকই শুনছিস, দেখোস না রাস্তাঘাট ভাঙ্গে একাকার হয়ে গেছে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তাঘাট করবেন? আরে না, এবার একটা ভাবতেছি হেলিকপ্টার কিনবো। মানে বুঝলাম না, হেলিকপ্টার কিনবেন মানে? রাস্তাঘাটের যে অবস্থা, হেলিকপ্টার ছাড়া চলা যায় নাকি বেটা? বন্ধু দুনিয়াতে যদি জান্নাত আর জাহান্নাম থাকতো তাইলে মানুষ আর এত খারাপ হইতো না। আরে বুকা, দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুটোই আছে, তুই দেখতে পারিস না, এটা তোর ব্যর্থতা। আচ্ছা তুই কোথায় দেখলি জান্নাত আর জাহান্নাম? আরে বুকা, মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। মানে বুঝলাম না। জানিস বন্ধু, শীত আসলেই ঝামেলা, আমার বউয়ের শরীরের চামড়া উঠে। আরে এটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের শরীরের চামড়া পাল্টায়। বলিস কি, শুধু মেয়েদেরই চামড়া উঠে, ছেলেদের উঠে না? আরে শোন, ছেলেদের চামড়া হচ্ছে গন্ডারের চামড়ার মতো আর মেয়েদের চামড়া হচ্ছে বিষাক্ত সাপের মতো, খালি খলস পাল্টা। বন্ধু, একটা জিনিস খেয়াল করছস? পাশের বাড়ির ভাই আর ভাবি এখন ঝগড়া করে না। আরে ভাই আর ভাবি বেডরুমের জানলা ঠিক করার পর থেকে এখন আর ঝগড়া হয় না। বুঝলাম না, বেডরুমের জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, পাশের বাড়ির ভাইয়ের বেডরুমের জানলা বাইরে থেকে খোলা যেত। 1 মিনিট, তুই কিভাবে জানলি বাইরে থেকে জানলা খোলা যেত? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জামাই, আছি তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, যে জিনিস দিছেন 1 মিনিটে জান্নাতরে জাহান্নাম বানাই নিতে পারে। জামাই কি আর বলবো, দুঃখের কথা, আমারও একই অবস্থা। হ্যালো। হ্যালো জামাই, শুনলাম তুমি নাকি বিয়ে করছো আর একটা। আরে আব্বাজান, আপনি মানুষের কথা কেন কান দেন? মানুষে কত রকমের কথাই কয়। মানুষের কথায় কান দেই না, তোমার শাশুড়ি কইছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আব্বাজান, আপনার মেয়ে হচ্ছে আমার আসল বউ আর শাশুড়ি আম্মা যেটা দেখছে এটা আমার ধর্মের বউ। কথা দিয়া কথা এ বেটা রাখলা গান না। বন্ধ কর। এ বেটা, আমার বউ পালিয়ে গেছে, তুই থানায় মামলা করলি কেন? বেইমানির শাস্তি যেন পায় তার জন্য। আমার বউ তোর সাথে কি বেইমানি করলো? কথা ছিল তোর বউ আমার সাথে পালিয়ে যাবে, এটা বেইমানি ছিল না? জানিস
আমার বইয়ের ভুলে যাওয়ার রোগ হইছে। এর জন্যই তো আমার এত বড় সর্বনাশ হইছে। আমার বইয়ের ভুলে যাওয়ার রোগ হইছে, তোর সর্বনাশ কিভাবে হলো? আরে ভুলে যাওয়ার রোগ হইছে ভালো কথা, তাই বলে কি তোর বউ সোফার মধ্যে শুই রেখে ভুলে যাবে? তুই আমার ঘরে কি করতে গিয়েছিলি? ভাই আপনার শালিরে আমার সাথে বিয়ে দিবেন না? আরে শীত যায় আলোক। আরে ভাই শীত তো যাইতেছে গা। আরে ভাই পুরা শীত যায় আলোক। তুমি যে খাচ্ছ এক সপ্তাহ গোসল করো না, আর আমার শালিটা যে ওইটা তো আর বড় খাচ্ছ 15 দিনও গোসল করে না। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। এই যে তুই মেয়েদের নামে ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলিস, তোর কপালে কিন্তু দুর্গতি আছে। এতদিন যখন কিছু হয়নি, আর কেউ কিছু করতে পারবে না ভবিষ্যতে। যেদিন শিয়ানা ছেলেদের পাল্লায় পড়বে সেদিন প্রেগনেন্ট কইরা ছাইরা দিব। শীতে একদিনও গোসল করস না, তোর শরীর দিয়ে দুর্গন্ধ আছে, তোর কি লজ্জা শরম কিছু করে না? যারা দেশকে ভালোবাসে তাদের ভিতরে লজ্জাবোধ থাকে না। গোসল না করে দেশকে কিভাবে ভালোবাসা হইলো? গরমের দিনে পানি সংকট দেয়, তাই শীতের দিনে গোসল না করে গরমের দিনের জন্য পানি বাঁচাই। তোর শরীর দিয়ে পাঠার গন্ধ আসে।